আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের টিউটোরিয়াল। সো আজকে যেটা নিয়ে আলোচনা করব অগ্নি নির্বাপন যন্ত্র। অগ্নি নির্বাপক যন্ত্রগুলো যেগুলো আছে আমাদের ওয়ার্ক স্টেশনে অনেক ধরনের যন্ত্রই আছে, সেগুলোর মধ্যে কিছু যন্ত্রের এখানে ইন্ট্রোডাকশন বা পরিচিতি আমি রাখছি, যেটা আপনার ওয়ার্ক স্টেশনে অথবা আপনার রেসিডেন্সিয়াল যেখানে আপনি বাস করেন সেখানেও আপনার কাজে লাগতে পারে। সো দ্যাট আপনার যন্ত্রগুলো সম্পর্কে যদি বেসিক বা প্রাইমারি লেভেলের কিছু কনসেপ্ট থাকে সেটা আপনার এমার্জেন্সির সময় কাজে লাগবে। সো আমরা দেখি একটু ইন্ট্রোডিউস করার চেষ্টা করি যে কী যন্ত্রগুলো অগ্নি নিরাপত্তা রিলেটেড যন্ত্রগুলো আমাদের থাকে। বিশেষ করে বাংলাদেশে যদি আমরা একটু চিন্তা করি, আরএমজি ইন্ডাস্ট্রিতে প্রতিটা আরএমজি ইন্ডাস্ট্রির ফায়ার সেফটি অনেক বেশি স্ট্রং হয়ে গেছে, বাট অন্যান্য ইন্ডাস্ট্রিগুলোতে সেইভাবে আমাদের ফায়ার সেফটি ডেভেলপ করেনি, বাট ডেভেলপ করছে। যেহেতু করছে সেহেতু আমাদের এই বিষয়টা সম্পর্কে সবারই অবগত থাকা উচিত। সো দ্যাট আপনি ফায়ার সেফটি সম্পর্কে বেসিক যে কয়েকটা ইনস্ট্রুমেন্ট, এটা প্রফেশনাল লেভেলের না, এটা হচ্ছে বেসিক লেভেলের কিছু ইনস্ট্রুমেন্ট সম্পর্কে আমি ধারণা দিচ্ছি যেগুলো ফায়ার রিলেটেড। সো নাম্বার 1 হচ্ছে ফায়ারের যন্ত্র বা অগ্নি নির্বাপক যন্ত্র। যদি আমরা কথা বলি তাহলে নাম্বার 1 যে পয়েন্টটা আসে সেটা হচ্ছে ফায়ার অ্যালার্ম। বাট এটার ইউজটা একটু অনেক কম্প্রিহেন্সিভ। ফর এক্সাম্পল ধরুন, আপনি যদি ফায়ার অ্যালার্ম আপনার ইনস্টিটিউশনে বা আপনার কোম্পানিতে বা আপনার ইন্ডাস্ট্রিতে থাকে, শুধুমাত্র ফায়ারের ক্ষেত্রে এটা বাঁচবে তা না। যে কোনো ধরনের টেরোরিস্ট অ্যাটাক বা বিভিন্ন ধরনের এমার্জেন্সির সময় লোকগুলোকে যখন আপনি বের করে নিয়ে আসবেন, আপনার বিল্ডিংয়ে হয়তো দেখা যাচ্ছে 20 তলা বা 15 তলা, এই 15 তলা সবগুলো লোককে এমার্জেন্সি অবস্থায় বের করার জন্য আপনাকে এই ফায়ার অ্যালার্মটা ব্যবহার করতে হয়। যদিও নামটা ফায়ার অ্যালার্ম, বাট এটার ইউজ কিন্তু অন্যান্য পারপাসেও আমরা করতে পারি। যে কোনো সময় যে কোনো দুর্ঘটনায় আমরা লোকগুলোকে ইভাকুয়েট করতে বা লোকগুলোকে বাহির করে নিয়ে আসতে এই যন্ত্রটা আমরা ব্যবহার করে থাকি। এটাই এখন অনেক উন্নত ফায়ার অ্যালার্ম আমাদের সেফটি সিস্টেমে অ্যাড হয়েছে বা ইনক্লুড হয়েছে, যেটা ইন্ডাস্ট্রি লেভেলে ইউজটা বেশি দেখা যায়। তবে এটা আমাদের রেসিডেন্সিয়াল এলাকাগুলোতে খুব কম সংখ্যকই দেখা যায়। তো এই ফায়ার অ্যালার্মটা আমাদের বিভিন্নভাবে আমাদেরকে হেল্প করতে পারে লোকজনের লাইফ এমার্জেন্সির সময় সেভ করতে। এই যন্ত্রটা আমাদের সবচেয়ে বড় ভূমিকা রাখে। সো এই যন্ত্রটার ক্ষেত্রে দেখবেন কিছু ক্ষেত্রে দেখবেন এই যন্ত্রগুলোতে কনসিল করা থাকে, একটা উপরে একটা গ্লাস দিয়ে অফ করা থাকে, কিন্তু ওই গ্লাসটা হচ্ছে প্রোটেক্টেড গ্লাস। আপনি যদি ওটা কিভাবে অন করতে হয় আপনি না জানেন তাহলে কিন্তু বিপদের সময় কিন্তু কাজে লাগাতে পারবেন না। সো দ্যাট ওটার উপরে একটা কনসিল যেটা আছে সেটা গ্লাসটাকে উঠিয়ে এখানে প্রেস করার মতো একটা জায়গা থাকবে, বাটন থাকবে, সেই বাটনে প্রেস করতে হবে। তাহলে এমার্জেন্সি যতগুলো জায়গার সাথে এটার কানেকশন আছে সবগুলোতেই ফায়ারের সাউন্ডটা বাজবে এবং মানুষ নিরাপদে নিচে নেমে আসতে পারবে। সময় মতো যদি ফায়ার অ্যালার্মটাকে আমরা কাজে লাগাতে পারি তাহলে মানুষের জানের নিরাপত্তা কিন্তু আমরা দিতে পারি। বিশেষ করে কমপ্লেক্স বা রিস্কি যখন বড় ধরনের ফায়ারের দুর্ঘটনাগুলো ঘটে সেই সময় কিন্তু এটা আমাদের বড় একটা হাতিয়ার হিসাবে কাজ করে। এরপরে পিপিই, এটাকে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট বলে। যে কোনো ফায়ারের ছোটোখাটো দুর্ঘটনা বা যে কোনো এমার্জেন্সি দুর্ঘটনায় যদি আমরা মোকাবেলা করতে যাই তাহলে সেক্ষেত্রে আমাদের প্রোটেকশনগুলো থাকা দরকার। যেমন সেফটি হেলমেট থাকা দরকার, একটা ড্রেস আপ থাকা দরকার, আবার সেফটি শু থাকা দরকার। এগুলো কি করবে, আপনার যে কোনো ধরুন ফায়ারের দুর্ঘটনায় ঘটলো, আপনি এখন ফায়ারের দুর্ঘটনা ঘটলে আপনি যদি ওখানে কোনো কাজ করতে যান তাহলে এইগুলো না থাকলে আপনার আপনার নিজের পার্সোনাল রিস্কটা অনেক বেড়ে যাবে। সো দ্যাট এই রিস্কটাকে কমানোর জন্য এটা প্রোটেকশনের একটা লেয়ার, এটা সেফটি প্রোটেকশনের একটা লেয়ার, সেটা হচ্ছে পিপিই, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। সো এগুলো দেখবেন ইন্ডাস্ট্রি লেভেলে খুব সুন্দরভাবে ডেকোরেট করা আছে। সেখান থেকে আপনি যদি এমার্জেন্সি মোকাবেলা করতে চান সেগুলো এই ড্রেসগুলো ইউজ করে আপনি করতে পারেন। এছাড়াও আমাদের ফায়ারের অনেক ধরনের যন্ত্রই দেখা যায়, তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ এবং বহুল ব্যবহৃত যে জিনিসগুলো ফায়ার হুক, ফায়ার বিটার। এই জিনিসটা ফায়ার হুক এবং ফায়ার বিটার আমরা ছোটোখাটো আগুনের ক্ষেত্রে চারপাশ থেকে যদি অন্যান্য এলিমেন্টগুলোকে সরিয়ে নিতে চাই তাহলে ফায়ার হুকটা ব্যবহার করতে পারি, অথবা ফায়ার বিটার দ্বারা কিন্তু আমরা কি করতে পারি, আগুনকে ছোটোখাটো আগুনে যদি আমরা বিট করি তাহলে কিন্তু আগুন নিভে যায়। ফর এক্সাম্পল, আপনি ধরুন একটা ম্যাচের কাঠি, ওটাকে যদি আপনি অন করার পর মাটিতে ফেললেন, তারপরে কিন্তু আপনি শু দিয়ে যদি চাপ দেন তাহলে কি হয়, ওটা নিভে যায়। কেন? ওখানে দেখেন মাটির সঙ্গে যখন আপনি চাপ দিচ্ছেন তখন কিন্তু অক্সিজেনটা সীমিত হচ্ছে এবং আগুনটা নিভে যাচ্ছে। এখানে ফায়ার বিটার আরেকটু বড় ক্ষেত্রে যদি আমরা
একটু বড় ধরনের আগুন হয় তাহলে সেক্ষেত্রে ফায়ার বিটারটা আমরা ব্যবহার করে আগুনকে কন্ট্রোলে বা নিয়ন্ত্রণে নিতে পারি। এছাড়াও আমাদের অনেক ধরনের যন্ত্রই আছে, যেমন ফায়ার ব্ল্যাঙ্কেট, এটা অ্যাসবেস্টসের তৈরি। এই ফায়ার ব্ল্যাঙ্কেটটা একটা সাদা বিশেষ করে হয়ে থাকে, এটা আগুন প্রোটেক্টেড। মোটামুটি 4 থেকে 5 মিনিট যে কোনো ধরনের আগুনের উপরে যদি আপনি ফেলায় দেন তাহলে 4 থেকে 5 মিনিট এই ব্ল্যাঙ্কেটটাতে আগুন ধরবে না। এটাকে বলা হয় ফায়ার ব্ল্যাঙ্কেট বা আগুনের চাদর। আমরা চাদর বলতে এটাকে যখন ঢেকে দেবেন তখন অক্সিজেনটাও সীমিত হবে, এবং যেহেতু এইটাতেও আগুন লাগে না, এই কাপড়টাতেও আগুন লাগে না সেহেতু আপনার কি হবে, আগুনটা নিভে যাবে এবং আপনি আগুনটাকে কন্ট্রোল করতে পারবেন। সো এই ধরনের ফায়ার বিটার অনেক সময় আমরা দেখছি যে ইন্ডাস্ট্রি লেভেলে এটা যে ফায়ার বিটার, এটাকে কিভাবে ইউজ করতে হয় সেটাই আমরা জানি না। এটা জাস্ট এখানে একটা এই যে কালো দুটো জিনিস দেখতে পাচ্ছেন, এই কালো দুটো ধরে টান দিলে একটা আগুনের কম্বল বের হয়ে আসবে। এই কম্বলটা আপনি আগুনের উপরে চাপ দিবেন, তাহলে কিন্তু আগুন আপনার কন্ট্রোলে আসবে। সো দ্যাট এই ফায়ার বিটার কিন্তু অনেক ব্যবহার করা হয় এবং এটা খুব গুরুত্বপূর্ণ এবং উপকারী। আপনি যদি আগুন একটু চিন্তা করে দেখুন, আগুন কিন্তু ছোট থেকে অনেক বড় হয়। আপনি ছোটোতেই যদি আগুনটাকে নিভাতে পারেন তাহলে তো বড় হবে না, এটা আর কেউ জানতেই পারবে না। সো দ্যাট এই ছোটো ছোটো যন্ত্রগুলোই কিন্তু আগুনকে প্রোটেক্ট করতে পারে। এরপরে হোস পাইপ, এটা ইন্ডাস্ট্রি লেভেলের ক্ষেত্রে কম্পালসারি, বিশেষ করে আরএমজি ইন্ডাস্ট্রিতে এটা অনেক ব্যবহার করা হয়। এই হোস পাইপটা এখানে দুটো কাপ থাকে, একটা মেল কাপ একটা ফিমেল কাপ। সো মেল কাপলিংটার এটা হচ্ছে মেল কাপলিং, আর আরেকটা যেখানে লাগানো হবে সেটা হচ্ছে ফিমেল কাপলিং। এই কাপলিংটা লাগিয়ে দিয়ে এটা লেআউটটা একদম সরিয়ে নিয়ে হাই স্পিডে পানি নিয়ে আসা যায়। সো এটা হচ্ছে হোস পাইপ। এই হোস পাইপটা কিন্তু ইন্ডাস্ট্রি লেভেলের অনেক ব্যবহার করা হয়। এটার আগুনের ক্ষেত্রে বিশেষ করে যখন দেখবেন যে বড় বড় আগুন লাগছে, সেই আগুনগুলোতে ফায়ার সার্ভিস যে আগুন নেভানোর জন্য যেটা ব্যবহার করছে সেটা হচ্ছে এই হোস পাইপটা ব্যবহার করছে। এখানে একটা জিনিস সতর্ক থাকতে হবে, আপনি যদি কমন সিভিলিয়ান হন, প্রফেশনাল ট্রেনিং যদি আপনার না থাকে, গ্রাউন্ডে প্র্যাকটিক্যাল ট্রেনিং যদি না থাকে, এটা ব্যবহার করা বেশ কঠিন। কারণ পানি যখন ফোর্স আসবে হাইড্রেন থেকে, তখন এটা যদি আপনি পারফেক্টলি ইউজ করতে না পারেন, এটা কিন্তু সাপের মতো এরকম করবে, লাফাবে। এটা যখন লাফাবে তখন কিন্তু আপনি ছেড়ে দিলে এটা আপনার মাথায় এসে লেগে যেতে পারে। সো দ্যাট এটা ব্যবহার করার ক্ষেত্রে আমাদের সবাইকে খুবই মানে সতর্ক থাকতে হবে। কেন? এইটা দ্বারা যেন আপনি আবার নিজে ক্ষতিগ্রস্ত বা ভিক্টিমাইজড না হন। সো দ্যাট হোস পাইপ আমাদের অগ্নি নির্বাপক যন্ত্রগুলোর মধ্যে বহুল ব্যবহৃত একটা যন্ত্র। এই যন্ত্র দ্বারা আমরা আগুন নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু ব্যবহারের ক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। প্র্যাকটিক্যাল যাদের অভিজ্ঞতা নেই তাদেরকে আমি বলবো এটা ইউজ করতে যাবেন না, এটা ইউজ করতে গেলে অনেক সময় ক্ষতি হতে পারে। সো প্রফেশনাল ট্রেনিং যাদের আছে তারা এটা ব্যবহার করবে। হোজ রিল, এটা তুলনামূলকভাবে রেসিডেন্সিয়াল বা অন্যান্য জায়গায় ইউজ করা হয়। এটার পানি যে বের হয়, পানির ফ্রিকোয়েন্সিটা অনেক কম, বা ছোটোখাটো আগুনের ক্ষেত্রে এটা আপনি কাজে লাগাতে পারবেন, কিন্তু বড় আগুনের ক্ষেত্রে এটা কাজে লাগে। সো ওইটা ব্যবহার করার একটা সুবিধা আছে, ওইটা আপনি যে কোনো লোকই ব্যবহার করতে পারবে, নন প্রফেশনাল যারা ফায়ার সেফটি সম্পর্কে অত দক্ষ না তারাও কিন্তু ব্যবহার করতে পারবে। সো এটা ব্যবহার করা বেশ সুবিধাজনক, বা ছোটোখাটো আগুনের ক্ষেত্রে এটা কাজে লাগতে পারে, কিন্তু বড় আগুনের ক্ষেত্রে এইটাই ব্যবহার করা হয় এবং এইটাই কম্পালসারি, বাংলাদেশে আইনেও কম্পালসারি। ইন্ডাস্ট্রি লেভেলের ক্ষেত্রে কম্পালসারি, রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে কম্পালসারি না। তো এনিওয়ে এইগুলোই হচ্ছে আমাদের যন্ত্র। আরও কিছু যন্ত্র আছে, একটু আমরা দেখার চেষ্টা করি। স্মোক ডিটেক্টর, হিট ডিটেক্টর, এগুলো দেখবেন ওই যে কোনো বিল্ডিংয়েই উপরে লাগানো থাকে, বিশেষ করে ইন্ডাস্ট্রি ক্ষেত্রে উপরে লাগানো থাকে। এখানে নিচে যদি কোনো স্মোক হয় বা কোনো ধোঁয়া হয় তাহলে অটোমেটিক্যালি এগুলো সাউন্ড দেবে, সেই সাউন্ডের মাধ্যমে কি করবে, সতর্ক করবে সবাইকে। সো দ্যাট এগুলো ইন্ডাস্ট্রি লেভেলে ব্যবহার করা হয়, স্মোক ডিটেক্টর, হিট ডিটেক্টর। এবং বর্তমানে বিশেষ করে রানা প্লাজার ডিজাস্টারের পরে বাংলাদেশে এই ফায়ার ডোরটা অনেক পরিমাণে ব্যবহার করা হচ্ছে। এটা কেন ব্যবহার করা হচ্ছে বা এটার উপকারিতা কি? এটার অনেক উপকারিতা আছে। ধরুন দুটো রুম আছে, দুটো রুমের একটা রুমের সাথে আরেকটা রুমের কানেকশন আছে। একটা রুমে যদি আগুন লাগে আরেকটা রুমে কিন্তু আগুনটা চলে আসবে। সো এই আগুনটাকে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, এগুলোর আসলে রেজিস্ট্যান্স যেটা সেটার উপর ডিপেন্ড করে, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা এই ফায়ার ডোরটা প্রোটেক্ট করবে। তার মানে এই ফায়ার ডোরটা যদি থাকে, যে কোনো ঘরে, পাশের ঘরেও যদি আগুন লাগে তাহলে আরেকটা ঘরে আগুন ছড়াবে না। সো এই ফায়ার ডোরটা বর্তমানে ইন্ডাস্ট্রি লেভেলে, বিশেষ করে আরএমজি ইন্ডাস্ট্রিতে কম্পালসারি। আপনি যে কোনো আরএমজি ইন্ডাস্ট্রি বা শিল্প কারখানায় এগুলো খুব ব্যবহার করা হচ্ছে। এগুলোর উপকারী দিক আছে এবং এগুলোর ব্যবহার যদি আমরা করতে পারি তাহলে ফায়ার সেফটিটা আমরা কিন্তু নিশ্চিত করতে পারি, বা একদম আমরা অনেক
স্ট্রং একটা সেফটি এনশিওর করতে পারি। সো এগুলো ইন্ডাস্ট্রি লেভেলে ব্যবহার করা হচ্ছে, এখনও আমাদের রেসিডেন্সিয়াল এলাকাতে এগুলো দেখা যায় না। সো এটাও বহুল ব্যবহৃত একটা ফায়ার সেফটি যন্ত্র বলা যেতে পারে। এবং হাইড্রেন্ট সিস্টেম, এটা হয়তো সবাই পরিচিত, দেখে থাকবেন। হাইড্রেন্ট সিস্টেমটাই এটা আসলে পানি সরবরাহ করে। এটা এমন কিছু না, আমরা যে হোস পাইপটা দেখলাম, হোস পাইপটাই এখানে সংযুক্ত করা হয়। এখানে যে ফিমেল কাপলিংটা আছে সেই কাপলিংটাতে মেল কাপলিংটাকে অ্যাডজাস্ট করা হয়। অ্যাডজাস্ট করার পরে এখান থেকে এটা খুবই শক্তিশালী, এটার থেকে পানির যে ফোর্সটা আসে সেটা দিয়ে কিন্তু আগুন নেভানোর কাজে ব্যবহার করা হয়। যদিও ঢাকা সিটিতে এটার স্বল্পতা, এটা নেই আমাদের, কিন্তু এখন যে নতুন ইন্ডাস্ট্রিগুলো হচ্ছে সবগুলোতেই এগুলো দেখা যাচ্ছে ইন্ডাস্ট্রি লেভেলে। এবং পানির 100% রিজার্ভ রাখা হচ্ছে যে কোনো ধরনের এমার্জেন্সি মোকাবেলা করার জন্য। সো এগুলোই ফায়ার অগ্নি নির্বাপক যন্ত্র। এছাড়াও একটা বড় যন্ত্র হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার। ওইটা নিয়ে আমাদের আলাদাভাবে যে চ্যাপ্টারটা আমরা আগে আলোচনা করেছি সেটা একটু দেখে নেবেন, কারণ অগ্নি নির্বাপনের সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ফায়ার এক্সটিংগুইশার। সো ফায়ার এক্সটিংগুইশারটা আমাদের পূর্বের ভিডিওতে এক্সপ্লেন করা আছে, সেটা একটু ভালোভাবে দেখে নেবেন, কারণ ওইটাই সবচেয়ে বেশি যেহেতু ব্যবহার করা হয়, ওইটা দিয়ে আপনি ইফেক্টিভলি আগুনটাকে নেভাতে পারবেন। সো এগুলোই ছিল অগ্নি নির্বাপক যন্ত্র। এই টোটাল মডিউলটা শেষ করার পরে যে সেন্সগুলো জানতে পারলেন, সেই সেন্সগুলোকে যদি বাস্তবে কাজে লাগাতে চান তাহলে আমি আবারও রিপিট করি যে কথাটা আমি একটু প্রথম ভিডিওগুলোতে বলেছিলাম, যে এই টিউটোরিয়ালগুলোর সঙ্গে প্রতিটা টিউটোরিয়ালের সঙ্গেই কিন্তু একটা করে ডকুমেন্টেশন আছে। সেই ডকুমেন্টেশনটা ভালো করে পড়বেন। সেই ডকুমেন্টেশন পড়ার পরে আপনি ভিডিও টিউটোরিয়ালগুলো দেখবেন এবং এটার সাথে ম্যাচ করে নেবেন। তাহলে কি হবে, আপনার প্রতিটা জিনিসের সেন্সগুলো ক্লিয়ার হবে। একটা জিনিস লক্ষ্য করে দেখুন, এই হাইড্রেন্টের ব্যবহার, হাইড্রেন্টের হিস্ট্রি সবগুলো কিন্তু আপনি ডকুমেন্টেশনে পাচ্ছেন। এটা কিন্তু একটা টিউটোরিয়ালে কম্প্রিহেন্সিভ বা ভাস্ট অনেক বড়োভাবে বলা সম্ভব হয় না। আপনি যখন ডকুমেন্টেশনটা পড়বেন টোটাল কোর যে সেন্স সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। পাশাপাশি আপনি যখন ভিডিওটা দেখবেন তখন কিন্তু আপনার ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। সো দ্যাট সবাইকে রিকোয়েস্ট করব, যদি আগুন সম্পর্কে সচেতন হতে চান এবং দক্ষ হতে চান তাহলে একটু পরিশ্রম করতে হবে। সেই পরিশ্রমটা হচ্ছে স্টাডি প্লাস ভিডিও টিউটোরিয়াল, দুটোকে কম্বাইন করে আপনি যদি এগিয়ে যেতে পারেন তাহলে আপনার আগুনের দক্ষতা বাড়বে। এবং আগুনের বিপদ থেকে নিজে বাঁচতে এবং পরিবারকে বাঁচাতে অবশ্যই আগুন সম্পর্কে আপনাকে জানতে হবে, আপনার পরিবারকে জানতে হবে এবং আপনার প্রতিবেশীকেও জানতে হবে। সবাই মিলে জানে, সবাই মিলে যদি মানতে পারি তাহলে আপনি সেফ থাকবেন, আমি সেফ থাকব। সবাই নিরাপদ থাকলে আমরা সবাই মিলেই ভালো থাকব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিও এখানেই শেষ করছি। পরের মডিউলে দেখা হবে প্রাথমিক চিকিৎসায়।